গুড মর্নিং, সবাই কেমন আছো? আর এই দেখো, আমার উচ্ছে গাছটার মধ্যে 3টে উচ্ছে হয়েছে আর বেশ অনেক কয়েকটা ফুল হয়েছে। দেখে না সকালবেলা মনটা আলাদাই খুশিতে ভরে উঠলো। মনে হলো যাক, আজকের দিনটা হয়তো ভালোই যাবে। তোমাদের কেমন লাগছে গো দেখে? আমি না চাষি বাড়িরই মেয়ে, কিন্তু এখানে তো এসব পাই না। তো এই ছোট গাছটাকে দেখেই মনের মধ্যে কেমন যেন আলাদাই একটা খুশি লাগছে। তারপর আমি সকালে স্নান করে নিয়েছিলাম, মাই যেহেতু ঘুমিয়েছিল তাই সেই কারণে বিছানা গোছানো হয়নি। এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এই যে সবার বিছানা গুছিয়ে আমি ঘর মুছে নিয়েছি। ঘর বারান্দা সমস্ত কিছুই আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আসলে ঘর বিছানা যদি পরিষ্কার থাকে মাইন্ডটাও ফ্রেশ থাকে। আর এই ঘরটা কালকে রাতেই মোটামুটি গোছানো ছিল। এখন সকালবেলা আমি গোছানোর এখনও সময় পাইনি, মুছে নিয়েছি বারান্দা টারান্দা সব। এই যে ম্যাডাম, আর আমি এখানে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো কাল রাতে এতগুলো জামা কাপড় মাই একটু একটু করে ভিজিয়ে ভিজিয়ে এখানে রেখে দিয়েছে, আমাকে আজকে ধুতে হবে। আর এখন আমি লাল শাক আর ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা। আর কাল রাতে আমি ফ্রিজের মধ্যে বেগুন কেটে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো যাতে এগুলো নরম হয়ে থাকে। আর নরম হয়ে থাকলে ভাজতেও তেলটাও কম লাগে আর ভাজাটা খেতেও ভালো লাগে, ভাজাটা বেশ সফট সফট হয়। সকালবেলা দেখো, আমি স্নান করার পরে মাথা হাত ছাড়ানোর সময় পাইনি। আর এখানে আমি নীলকণ্ঠ ফুল আগে থেকে রস করে রেখেছিলাম আর মধু মিশিয়ে নিলাম। এটা কিন্তু বাচ্চাদের ঠান্ডার জন্য প্রচণ্ড উপকারী। মধু মেশানো থাকে, বাচ্চারা খেতে একদমই না করবে না, ওরা খেয়ে নেবে খুশি খুশি। আর এখানে লঙ্কা দিয়ে শাকটা আমার, বাকি লঙ্কা ছাড়া শাকটা মাহির, আর বেগুন ভাজাটাও মাহির জন্যই করা হয়েছে। মধুটাও রয়েছে, খাইয়ে দেব। আর এখানে এই দেখো, আমার এখানে হচ্ছে ভাতটাও হয়ে গেছে। তারপর আমি রুমে চলে আসলাম। এসে মুখটা যেহেতু টানছে, স্নান করেছি অনেকক্ষণ হয়ে গেছে, তো মুখের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম, সিঁদুরটাও আমি পরে নিলাম। আর চুলটা আঁচড়িয়ে নেব, কিন্তু মাথায় চুলে অলরেডি জট পেকে রয়েছে। এত সময় এখন আমার নেই, 9টা বেজে গেছে, মেয়েকে খাওয়াতে হবে। সেই কারণে আমি কোনো রকমে মাথাটাকে আঁচড়িয়ে চুলটাকে বেঁধে নেব। পরে যখন মাইকে নিয়ে আমি স্কুল যাব তখন আমি চুলটাকে ভালো করে বেঁধে নেব। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হচ্ছে? হঠাৎ করে এখন বাজি ফেটে উঠলো, সেই কারণে আমার মনটা জিজ্ঞেস করতে ইচ্ছা করলো, জানিও কিন্তু। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম 2টো শরবতি লেবু, যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ছিল, এগুলোকে আমি এখন রোদে রাখবো যাতে ঠান্ডা ভাবটা কেটে যায়। তারপর মাইকে এটা দিয়ে জুসটা আমি রসটা বের করে খাওয়াবো। তার সাথে আঙুল ফলটাও রোদে রেখেছি, এটাও ফ্রিজে ছিল না, বাইরে রাখলে নরম হয়ে যায়। আর এখানে হচ্ছে বেগুন ভাজা, শাক, গরম ভাত আর ঘি। এটা মাহির খাবার, এটা আমি এখন মাইকে খাওয়াবো। মাইকে খাওয়ানোর পর মাইকে কিছুটা পড়তে বসিয়েছিলাম। তারপরে যে লেবুটাকে রস করে নিচ্ছি, আমি কেটে নিয়েছি ধুয়ে। লেবু, আপেল, আঙুর ফল একসাথেই ধুয়ে আমি রেখেছি। এগুলোকে আমি আস্তে আস্তে রস করে নেব। ভাবছি লেবু রস করার একটা মেশিন কিনবো, আস্তে আস্তে কিনবো, একটু সময় লাগবে, কিনে নেব। একটু দেখে নেই ভালো করে অনলাইনে কোনটা ভালো হবে, সেটা দেখে কিনে নেব। মাই মোটামুটি একটা লেবুর রসই খায়, কিন্তু যেহেতু লেবুগুলো খুব পাকা, আর এই দিন যে লেবুগুলো এনেছিলাম ভালোই রস হয়েছে লেবুগুলোতে। দেখো 2টো লেবুর রস কিন্তু অনেকটাই হয়েছে, খুব একটা কম হয়নি। যদি মিষ্টি হয় লেবুটা মোটামুটিও খেয়ে নেয়, তবে স্ট্র লাগবে, স্ট্র ছাড়া কিন্তু খাবে না। আর এখানে আমি এই যে এবার আপেলটাকে কেটে নেব। আপেল মাই সাধারণত সেদ্ধ আপেলই খেত, যেহেতু ও একটু বড় হয়েছে। আমি একদিন ওকে কাঁচা আপেল দিয়ে দেখলাম ও টুকটুক করে খাচ্ছে। সেদ্ধ আপেলটা দিলেও আস্ত খেয়ে নিতে পারে, কাঁচা আপেলটা কিন্তু আস্ত খেতে পারে না, তাই ওকে হাফ আপেলই দেই। আমি পুরোটা খাওয়ার জন্য ওকে জোরও করি না। আমি চাই ও যতটুকু খায় ততটুকু যাতে ও রুচির সাথে খায়। তো জোর করলে ও সেটার প্রতি অরুচি আসবে, ভয় আসবে। আমি একদমই এই ব্যাপারটা চাই না, ও যতটুকু খায় ততটুকুই ওকে দিই। তো আমি হাফ আপেলই দিই ওকে। ও মোটামুটি খায়, কখনো কখনো হাফটুকুও খায় না, ফেলে দেয়, সেটা আমি খেয়ে নিই। ফল সেটা তো আর ফেলার জিনিস না যে ও ফেলে দিলে আমি ফেলে দেবো, সেটা তখন আমি খেয়ে নিই। তবে ওকে জোর করি না মোটেও যে তোকে খেতেই হবে, তোকে এতটা দিয়েছে, ব্যাপারটা ওরকম না। এবার আমি আঙুল ফলগুলোকে ছুলবো, ছুলে কেটে ভেতর থেকে বীজটাকে বের করে তারপর দেবো। যেহেতু বাচ্চা, ও সেফটির কথাটা আমাকে মাথায় রাখতেই হবে। যেহেতু আঙুল ফলের বীজ, সেটা যদি গলায় আটকে যায় তাহলে ওর ক্ষতি হবে, সেই কারণে আমাকে সেটা ফেলতে হবে। আর খোসাটা যেহেতু এই আঙুল ফলের অনেকটাই মোটা, বাই দ্য ওয়ে এটাকে আমি আঙুল ফল বলছি, তোমরা কে কী বলো আমাকে জানিও, আমি জানি না। আমি মাহি আঙুল ফল বলে আমিও বলি। আর এটাকে আমি হচ্ছে ছিলে এবার কেটে কেটে এখানে দেবো। খোসাটা অনেকটাই মোটা, খোসাও কোনো দিনই খেতে পারবে না, সেই কারণে ও ছোটোবেলার থেকে যখনই এটা খায় আমি ওকে খোসাটা ছাড়িয়ে দিই। নর্মাল সবুজ আঙুল ফলের থেকে ওই আঙুল ফলটা খেতে কিন্তু বেশ ভালোবাসে। আর আমি সেই ফাঁকে আলুর দম করে নিয়ে গেছিলাম দুপুরবেলা খাবো বলে। তারপর ছাদে গিয়ে মাইকে স্নান করিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিলাম।
আর এই যে ছাদের থেকে আমি সকালবেলা যে স্নান করে জামা কাপড়গুলো রোদ দিয়েছিলাম সেগুলো এনে ভাঁজ করে রাখছি। আর মহারানী বুঝতে পেরেছে সামনে ক্যামেরা অন আছে, সেই কারণে ক্যামেরার সামনে এসে এত অঙ্গভঙ্গি, এত বদমাইশি, যে মা কালী সাজছে। ও এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে ভাবার বাইরে। দেখো ক্যামেরার সামনে যত রকম অঙ্গভঙ্গি করা যায় ও করার চেষ্টা করছে, দেখেছো? এত বদমাইশি করে সারাদিন ভাবার বাইরে। ও ভাবছে ক্যামেরায় আমাকে কী যেন লাগছে। দেখো এরকম বদমাইশি কে কে আছে তোমাদের বাড়িতে বলো? আর এই যে জলটাকে রোদ দিয়ে রেখেছিলাম, স্কুলে যাব, জলটা রোদ দিয়ে রাখলে জলটা গরম থাকবে, সেই কারণে আমি জলটা রোদ দিয়ে রেখেছি। ওকে রোদ্দুরে রাখা জলই শীতে আমি খাওয়াই। আর এই কাঁথা কাপড়গুলো এই জানলায় রোদ দিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি রাখবো, ভাঁজ করাই রোদ দিয়ে রেখেছি, যেহেতু রোদে রাখলে একটু গরম হয়, রাতে এটা গায়ে দিয়ে শুতে বেশ ভালোই লাগে। আমাদের ঘরের ভিতরে এখনও অতটা গরম লাগে না, কাঁথাতেই হয়ে যায়, তাও পাতলা কম্বল একটা রেখেছি। আর এই যে কাগজটা, এটা আমি এখন বিছানায় পাতবো। মাহি বেসিক্যালি জেগে থাকলে বলতে পারে টয়লেটের কথা, কিন্তু যখন ঘুমিয়ে থাকে, ও ছোটো তো, ও বলতে পারে না, সেই কারণে আমাকে কাগজটা বাঁধতে হয়। কাগজটা নিয়ে দয়া করে কেউ ব্যাড কোনো কমেন্ট করবে না, এটা যেহেতু বাচ্চার ব্যাপার। আর আমি ওকে প্যাম্পাস পরাই না ছোটোবেলা থেকে, সত্যি কথা। সেরকম কোনো জায়গায় না গেলে, মানে ধরো এমন কোথাও গেলাম কারোর ঘরের ভিতরে থাকতে হবে, সে পছন্দ করবে না, তখন প্যাম্পাস পরাই, নাহলে আমাকে খুব খুব এখনকার দিনে দাঁড়িয়ে মায়েরা যেভাবে প্যাম্পাস ইউজ করে, খুব কম প্যাম্পাস ইউজ করেছি। তারপর স্কুলে চলে এসেছি, আর ম্যাডাম, আমি জানি না কী করছিলাম, ম্যাডাম আমাকে এগুলো কেটে এরকম বানাতে বলেছিল, আমি বসে বসে বানাচ্ছিলাম, মাই পড়াশোনা করছিল। বাড়ি আসলাম, বাড়ি আসার সাথে সাথে বাবা আসলো, মানে মাহির দাদু, আমার বাবা। তো মাহির দাদু মাহির জন্য এনেছিলো আঙুর ফল, আর আমার এগুলো ক্ষেতের পটল আর ধনেপাতা এনেছিল। এগুলো সবই আমাদের চাষের জিনিস এনেছিল। ধনেপাতাটা আমাদের চাষ করেনি, পাশের ক্ষেতের হয়। তার ভেন্ডিটা আমি মাকে কয়েকদিন ধরে বলছিলাম, বাজারে ভেন্ডি পাচ্ছি না, মাই ভেন্ডি খেতে খুব ভালোবাসে, কেন এই সময় ভেন্ডি পাওয়া যাচ্ছে না? তো বাবা দেখলাম ভেন্ডি কিনে নিয়ে এসেছে। আর পুঁই শাকটা ক্ষেতের, শুধু ভেন্ডিটা ক্ষেতের না, কিনে নিয়ে এসেছে। নাতনি বলেছে দাদু আনবে না হয়। আর এই যে এখানে আমার কাপড়টা ওই বাড়িতে ছিল, মা ওটা দিয়ে পাঠিয়েছিল, ওটাই ঘরে রাখলাম। তো এই 3টের সময়, বেলা 3টের সময় বাবাকে কী খেতে দেবো, বললাম ভাত খাবা, বললো খেয়ে এসেছে। তো আমি একটু চাউমিন করে দিলাম, যদিও এটা চাউমিন না, এটা নুডলস, এটাকে চাউমিনের মতো করে দিলাম। তারপর বিকালবেলা 5টার সময় উঠে বাবা আবার বাড়ি চলে গেল। বাবা চলে যাওয়ার পর আমার অন্য একটা কারণে মাইন্ডটা খুব খারাপ ছিল। একটা কথা কি জানো তো, মেয়েরা নিজেদের হাজার অসম্মান মেনে নিতে পারে, কিন্তু বাবা মা অসম্মানিত হতে দেখলে না, মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। মনে হয় কেন মেয়ে হলে জন্মগ্রহণ করলাম, যদি ছেলে হতাম অ্যাটলিস্ট আমার বাবা মাকে তো কারোর বাড়িতে যেতে হতো না, অপমানিত হতে হতো না। বাবা তো মেয়েকে দেখার আশায় ঠিক ছুটেই আসে। মাঝে মাঝে ইচ্ছা হয় বাবা মাকে বলে দিই এসো না এখানে, কিন্তু তারা তো তাদের মেয়েকে ছেড়ে থাকতে পারে না, তাদের দেখতে আসতে ইচ্ছেই হয়, কিন্তু বাবা মার অসম্মান আমি সেটাও মেনে নিতে পারি না। যাই হোক, এখানেই শেষ করছি, ভালো থেকো।